আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ভুনা। আর এভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমরা চিকেন নিয়েছি আর চিকেনের উপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ আর 2 টেবিল চামচের মতো টক দই। আমরা এগুলো একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে আমরা চিকেনগুলোকে আলাদা ম্যারিনেট করে রেখে দেব। এবার আমরা চুলায় কড়াই দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আলু। আর আলু আমরা এখানে আলু একটা আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। এবার আলুগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। উপর দিয়ে যখন একটা হলুদ হলুদ ক্রাঞ্চি ভাব চলে আসবে তখন আমরা আলুগুলোকে উঠিয়ে নেব। আলুগুলো উঠানো শেষ হয়ে গেলে আমরা সেম কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। এবার পেঁয়াজগুলো আমরা ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 3-4টা এলাচি, 2টা তেজপাতা, এখানে লবঙ্গ দিয়েছি 4-5টা, 7-8টার মতো গোলমরিচ আর একটা স্টার। এই সবগুলো মশলা আবার আমরা ভালোভাবে ভেজে নেব। আমরা প্রায় 2 মিনিট ভাজার পর এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো। এখানে মরিচ গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি। তারপর দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবগুলো মশলা দিয়ে আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যে পর্যন্ত উপর দিয়ে তেল না উঠে আসবে সে পর্যন্ত আমরা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে আমরা মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলো দিয়ে আমরা এবার মাংসের সাথে মশলা কষানোগুলো আবার ভালোভাবে কষিয়ে নেব। আর আমরা স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সামান্য নেড়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমরা অফ ক্যামেরায় 2-3 বার মাংসটাকে নেড়ে দিয়েছি। আপনারাও ভালোভাবে একটু পরপর মাংসটাকে নেড়ে দিবেন ঢাকনা উঠিয়ে। তারপর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলাটা যখন কাছাকাছি কষানো হয়ে যাবে তখন আমরা যে আমাদের আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আমরা আবার মাংসের সাথে আলু কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের সাথে আলু কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার আমরা তরকারিতে কিছু পানি দিয়ে দেব সিদ্ধ করে নেওয়ার জন্য। মাংসগুলো সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো আমাদের মাংস ঝোল কতটুকু রাখবেন সেটা আপনার উপর নির্ভর করে। আপনি চাইলে মাংসের ঝোলটা আরও কমিয়েও নিতে পারেন বা আবার এই পর্যায়েও রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।